কোন মহিলা বিধবা হয়ে গেছে, অকালে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, এক শ্রেণীর যুবকরা সেই মহিলা সেই বাবিরে বাজার করে দেওয়ার জন্য 20 দেওয়ার কেউ নেই, সে বাজার দিতে যায় রাত 12টার দিক। এই সমস্ত নুস্য পার্টিরে তোমরা ঠেয়াবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এই নুস্যকে তোমরা ঠেকাবো, আমরা হুজুর রস করে ঠেকাতে পারবো না। ওকে সাথে সরকার আর পুলিশও পারবে না, ওকে লাইন ঘাট আলাদা, ওকে রাস্তাঘাটও ওপেন রাস্তা নয়, পিছন পাশে বাঁশবাগান আর ক্ষেত খামারের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে বিশ্ব রোড, ওই দিক দিয়ে ওরা ঢোয়ে। এই বিশ্ব রোডের গেটে দারোয়ানি করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ারের কাছে যদি বলেন ক্যাশিয়ার সাহেব টাকা পয়সাগুলো দেন, আমরা মসজিদের এই কাজ করব, ক্যাশিয়ার হাত দিবানি, কাজে হাত দেন, আর মাইয়ের বিয়েতে টাকাটা খরচ করে ফেলাইছি, কাজে হাত দিলি দিবানি। মসজিদের ক্যাশিয়ার যারা আছেন সাবধান, মসজিদের ক্যাশের টাকা, খুচরো টাকাকে কমিটির পরামর্শ ছাড়া আস্ত বানানো জায়েজ নেই, আস্ত টাকাকে ভাঙ্গায় দেওয়া জায়েজ নেই। মসজিদের ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, আরে ভাই ভালো করে মনে রাখবেন, এই টাকা আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছেন, ও মাইয়ের বিয়ে টেকবে না। 3-4 মাস জাতি না জাতি মাইয়ে 3 চিল্লে চলে আইছে, 3 তালাক খাইয়ে বাড়ি চলে আইছে, কারণ হারাম টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে, ছেলেরে মুসলমানি দিয়ে বিশাল অনুষ্ঠান, 3 দিন পর্যন্ত মাইক বাজাইয়া খাওয়া দাওয়া, ও ছেলেরও মুসলমানি টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা আমানত তোমার কাছে, সেই টাকা দিয়ে দালানে ছাদ দেছো, দুনিয়ার আর কোনো জায়গা ঠাটা না বললেও তোর দালানের পর ঠাটা ভরিয়ে দালান শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়া, আমানতের টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছো, বাজারে কোনো দোকানে ক্ষতি না হলো, তোর দোকানে কারেন্টের আগুন লেগে দোকান পুড়িয়ে শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিজে বিয়ে করছি, বউতি তোরে ইস্তেফা দিয়ে এটি চলে যাবে। ওলামা না তু মাগনামা, মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রত্যেক ভাতা করতে যাইয়া আমাদের দেশের মেম্বাররা এই ভাতা জারি করে দেয়, কার্ড জারি করে দেয়, তার কাছ থেকে টাকা খায়, খায় কি খায় না? আপনাদের এদিকের মেম্বাররা তো খায় না, না খায় না, দাঁত মাইজে মুখ দিয়ে কুলিয়ে ফেলাইছে। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, এগুলো জাতির আমানত, খেয়ানত চলছে কি চলছে না? হুজুর বলেন, হুজুর 1500 আগে বছর বলেছেন, সে সময় এগুলো হয় নাই, হুজুর বলছেন এগুলো হবে। এখন কি এগুলো হবে না হচ্ছে? এগুলো বাকি আছে না রানিং? ঠিক কি ঠিক না? ওলামা না তু মাগনামা, মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, এমপির কাছে সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, ডিসি সাহেবের কাছে ডিস্ট্রিক্টের আমানত, রাস্তার আমানত কন্ট্রাক্টরের কাছে। যেভাবে সরকার বরাদ্দ দিয়েছে সেইভাবে যদি লোকাল রাস্তাগুলো করতো, তাহলে একটা রাস্তা দিয়ে কমপক্ষে 10 বছর চলতে পারতাম, তার সালবাহল উঠতো না। অথচ রাস্তা বানাইছে, বরাদ্দ ঠিক মতো আইনিয়ে তার 3 ভাগের 2 ভাগ মারিয়ে খেয়ে ফেলাইছে, এরপরে একটু মাটিয়ে তাল ঢেলিয়ে দিয়ে কয়েন খোয়া ছড়াই দিয়ে গেছে। রাস্তার এ মাথায় কেউ মাথায় করে জাতি না জাতি, পিছন দিয়ে রাস্তার টিউমার, বিষ হুড়া, খাইজরি, চুলকরি, জুস জুড়ে খোয়াগুলো খালের মধ্যে নেমে চলে গেছে। এ খাইছে কেডা? ফেরেশতা জিবরাইল, হাটাজারির বড় হুজুর, বাইতুল মুকাররমের ইমাম সাহেব, খাইছে কেডা? যার কাছে এই আমানত ছিল, কি বলা হয়, এই কন্ট্রাক্ট ছিল, তার নামও আমানত শাহ কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? একজনের নাম আতর আলী। আতর আলী নামের মানুষ আছে না, এদিক থাকলে তার জন্য খেপাই নিয়ে বেড়ার নাম তো ঠুয়ো ঠাক হই। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলীর গায়ে সুষমরা গন্ধ। তাহলে এই খালি নাম আতর আলী হলি কি গিরা নয়? নাম আমানত শাহ হলি কি আমানতদার হয়? বল আমানাতু মাগনামা। উলামায়ে কেরাম মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে মাদ্রাসার আমানত, হাই স্কুলের আমানত হেড টিচারের কাছে, কলেজের আমানত প্রিন্সিপাল স্যারের কাছে। আপনি আমানতের খেয়ানত করতেছেন, দুনিয়ার হায়াতকে আপনি খাটো করতেছেন। আমার পকেটে টাকা আছে, আমার এলো মানি ব্যাগ, এর মধ্যে 2টা পার্ট আছে, টিস্যু মানি ব্যাগ। এক পার্টে আমার টাকা থাকে, আর এক পার্টের ভিতরে আমার মাদ্রাসার টাকা থাকে। মাদ্রাসার টাকা 5 টাকা আছে, এই পকেটে আছে। আমার পকেটে, আমার সাইডে 500 টাকার নোটের নিচে নেই। বহু সময় এরকম ঘটে আমার, আলহামদুলিল্লাহ। তো পান খাবো, পান খাই, দোকানে যে 5 টাকার পান খাবো, এখন আমার টাকা 5 টাকা নাই, মাদ্রাসার টাকা 5 টাকা আছে। আল্লাহর কসম, আল্লাহর রহমত, আমি আমার অর্থনীতির উপরে আমি এ ব্যাপারে শতভাগ শিওর দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে অনেক গুণের জন্য বিচার করবে। তবে এই আমানতের ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আটকাবে না বলে আমার বিশ্বাস। আমি আমার 500 টাকা, 1000 টাকার নোট বাঙ্গাইয়া 5 টাকা দিয়ে পান খাই, আমি মাদ্রাসার 5 টাকা দিয়ে পান খাই না।
এ ব্যাপারে আমি শতভাগ শিওর, ওভার শিওর। আমি জানি আমি নামাজ পড়ি নাই, ব্যাগটাই কাঞ্জি দেবো আল্লাহর কাছে, আল্লাহ ভারী সরল, মাফ করে দেবে। আমি জিনা করেছি, আল্লাহ না করুক, ব্যাগটাই কাঞ্জি দেবো, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারে। আমি বিড়ি গাঁজা ইয়াবা খাইছি, আমি এ ব্যাগটাই কাঞ্জি দেবো চোখের পানি বেলাইয়া, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারবে। কিন্তু আমি মাদ্রাসার 5 টাকা মাইরে খাইছি, এটা মাদ্রাসার গরিবের হক, এতিমের হক, এই টাকা আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ ওই গরিব এতিমকে লাগাই দেবে, দা ওই বড় হুজুরের কাছে টাকা আদায় রে, ওর কাছে আছে। হাসরের মাঠে আমি টাকা নিয়ে যেতে পারবো না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ গায় না, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, একটা টাকা নিয়ে যেতে পারো নাই। আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চলতে থাকবে কিয়ামতের আগে অ্যাভেলেবেল, প্রচুর খেয়ানত। বলেন আমানতের খেয়ানতি যদি না হইল, তাহলে আমাদের এদেশের কোনো এক দলের নাম বলবো না। কোন সাসিবা কম সিন্নি খার জম, আমাদের এলাকায় একটা পরিভাষা বলে, কোন সাসিবা কম সিন্নি খার জম, ঠিক না? এই দেশের টাকা লন্ডন যাইয়া বছরের পর বছর খালি পয়দা অতি তালে থাকে, এই টাকায় দিয়ে যাইয়া চোখা লাগে সামনের টাকা কাড়িয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। আমরা চোখালারা টাকা দেখি না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। ও টাকা গেল কিভাবে ও জায়গা? এই আমানত সারা নিয়ে চলে গেছে ওদের, ঠিক না? আবার তারা আমাদের মাঝে যখন আসে, আমরাই বলদের মতো স্লোগান দেই, বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, বোতল ভাইয়ের তুলনা জগতে মেলে না, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। এখন বোতল ভাই পায়খানায়, তুমি জেলখানায়, তোমরা কেন পায়খানায়? বোতল ভাই যেখানে তুমি সেখানে, গেল কোথায় বোতল ভাই, আর তুমি কোথায়? আল্লাহু আকবার। এই আমানতের খেয়ানত দেশে চলছে কি চলছে না? তার চাইতে ঘরোয়া আমার খেয়াল, এদিক তাকান, ঘরোয়া আমানতের খেয়ানত আপনি নিজেই করতেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো আমানত আমার আপনার সন্তান, আমরা যারা আব্বা মা গার্জিয়ান, আমার সন্তানের আমানত আব্বা মার কাছে, ঠিক না? কিয়ামতের ময়দানে নবী পাক বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা যত গার্জিয়ান আছো সব গার্জিয়ানরা রাখাল। রাই মানে কি? রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক রাখালকে কিয়ামতের ময়দানে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি 5টা গরু দিয়ে আপনার একজন রাখাল রাখছেন, তাকে মাঠে পাঠাইছেন, গরুরে ঘাস খাওয়ায় রাখালে। সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে 5টা গরু আপনি বুঝে নেন না? গোয়াল ঘরে যে বলে গরু কো দেখা, গুনে গুনে সব গরু প্রত্যেক দিন দেখায়। হঠাৎ করে একদিন 4টে বড় গরু গোয়ালি বাঁধছে, ছোট একটা বাছুর নাই। এই ছোট বাছুর গেল কই? এখন রাখালে কয়, কাকা আসরের পরে চৈডে দেখতেছি না। তো ছোট বাছুর যতই ছোট হোক, ওরে যদি আজকে ঘাস খাওয়ায় বাড়ি না আনে, আপনি কি রাখালরে বাড়ি ভাত রাতে ভাত খাইতে দেবেন? আপনি হেরিকেন ধরে নামা দেবেন, যত রায়তক বাছুর নিয়ে আসবি, যদি আমার বাছুর না পাই তাহলে আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। ধরো যে কটা আনছি সে কটা থাক। কিয়ামতের ময়দানে আমরা আপনারা যারা আব্বা আছি, গার্জিয়ান আছি, আমরাই রাখালির ভূমিকায় আছি দুনিয়ায়। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, ছেলে কো, জামাল কো, কামাল কো, আব্দুর রহমান, আব্দুর রহিম, চেহারা কেমন, গাঁজা খাইছে না বিড়ি খাইছে, মদ খাইছে না সিগারেট খাইছে, আরে নামাজ পড়ছে কি পড়ে নাই, টুপি দাড়ি পাগড়ি কেমন, তারে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কি দাও নাই, তুমি কি লেখাপড়া শিখাইছো, তারে নামাজের প্রশিক্ষণ দিয়েছো কিনা, প্রত্যেক আব্বাকে জিজ্ঞাসা করা হবে। এটা আমাদের কাছে আমানত, আমরাই আমানতের খেয়ানত করি। ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, অথচ বাচ্চাকে জীবনের শুরুতে তাকে কোরআন শরীফ পড়া শিখাইতে চাই না। বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা আছে না, নুরানি মাদ্রাসা, সেদিন আমি কয়েকটা মাদ্রাসা, বহু মাদ্রাসায় যাই, প্রত্যেক বছর যেয়ে থাকি। আল্লাহর রহমতে নুরানি মাদ্রাসার পোলাপানরা, ছোট্ট ছোট্ট মেয়েরা ছেলেরা 3 বছরে, এই কথা কইছ, এই কথা কইছ, 3 বছরে, এদিক তাকান, 3 বছরে তাদেরকে এত সুন্দর প্রশিক্ষণ দেয়, ক্লাস 3 পর্যন্ত এত ভালো পড়ায় যে তাদের হাতের লেখা, আমার বিশ্বাস ক্লাস 9-10 ছেলে মেয়েরা অত সুন্দর হাতের লেখা লিখতে পারবে না হাই স্কুলের। আর আরবি এত ভালো করে লেখা শিখানো ধরছে হুজুররা যে আমরা মুহাদ্দিসরাও তাদের সাথে আরবি লিখে পারি না। বাংলা এত সুন্দর লেখে, বানানো গলত নাই, আর লেখারও খত সেরকম সুন্দর, মাত্র 3 বছরে। আবার 60টি মাসালা, নামাজের 60টি মাসালা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। জানাজার নামাজের ইমামতি, আপনার এই বাচ্চা যদি পরে বড় হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়ে যায়, আপনি আব্বা মারা যান, আপনার জানাজার জন্য হুজুর ডাকা লাগবে না, আপনার ওই MA পাস ছেলে, আপনার ওই BCS পাস ছেলে আল্লাহর রহমতে আপনার জানাজার ইমামতি করতে পারবে। আমাদের গোপালগঞ্জের বর্তমান ডিসি সাহেব, গোপালগঞ্জের ডিসি সাহেব কয়েকদিন আগে আমাদের 10 জন হুজুরে দাওয়াত দিয়েছে।
ডিসি সাহেব, দায়রা জজ সাহেব, এসপি সাহেব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 4 জন ছিলেন বাসায়, আর আমাদের 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে। রাতের বেলা খানা খাইতে দিয়েছেন ডিসি সাহেব, আমাদেরকে দস্তারখান বিছাইয়া ডাইনিং টেবিলে খাইতে দেয়নি। এরপরে ডিসি সাহেব রাতের ওনার বাসার ভিতরে যে মসজিদ আছে ওখানে আমরা নামাজ পড়লাম, ইমামতি করছেন সদর শাহ হুজুরের নাতি মুর্তাজা সাহেব, আর ডিসি সাহেব নিজে একামত দিয়েছে, আমাদের দিতে দেয় নাই। একেবারে শতভাগ সহি শুদ্ধ একামত। গোপালগঞ্জের 5টা থানা থাকে, উনি ডিসি সাহেব তো গোপালগঞ্জ জেলা সদরে থাকে ওনার বাসভবনে, ওখান থেকে গাড়ি চালাইয়া যাইয়া মোকশেদপুর যে ফজরের নামাজ পড়ে, ওই কুটালিপাড়া যে ফজরের নামাজ জামাতের সাথে এক মাদ্রাসার মসজিদে পড়ে, কাশিয়ানিয়া এসে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহু আকবার, শুদ্ধ করে কোরআন পড়তে পারে, সমস্ত দোয়া কালাম পড়ে, বিসিএস পাস করার পরে পাকিস্তানে একটানা 3 চিল্লা লাগাইছে আল্লাহর বান্দা। ও দোস্ত, এরকম একজন ডিসি আপনার সন্তান হোক, তবে তার জীবনের শুরু শিক্ষাটা কোরআন পড়নেওয়ালা হোক, কোরআন দিয়ে হোক, তার শরীয়তের সব মাসালা শিখা থাকুক, এর জন্য একমাত্র শিক্ষা ব্যবস্থা এইটা। এই জন্য নবী পাক বলেন অত উল্লিম আলী গায়রিদ্দিন। 4 নম্বর কিয়ামতের আলামত হলো ইজাতুকিজাল ফাইয়ুদাওয়ালা ওয়ালা মানাতু মাগনামা। 3 নম্বরে ওয়াজ জাকাতু মাগরামা, উম্মতে যখন জাকাতরে জরিমানা মনে করবে, মৌসুমি ফসল 40 ভাগের 1 ভাগ দেওয়া এটা আপনার জন্য ওয়াজিব, একে বলা হয় ওসর। কোনোটা 40 ভাগের 1 ভাগ, কোনোটা 20 ভাগের 1 ভাগ, কোনো ফসল 10 ভাগের 1 ভাগ, এইটা আপনার হিসাব করে দেওয়া দরকার। কিন্তু মুসলমান এই জায়গা ভাবে না। 40 ভাগের 1 ভাগ নগদ টাকার 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি একটু বলেন? জাকাত দেওয়া ফরজ। এই জাকাতের কথা যদি বলি এটাকে জরিমানা, হ্যাঁ আমার টাকা আমি কামাইছি, হ্যাঁ হুজুররা রমজান মাসে আইসের ব্যাগ পাইতে টাকা ডুন নিয়ে চলে যাবে, আমাকে কি জরিমানা হয়েছে নাকি? আমরা কয় জায়গায় ট্যাক্স দেবো? সরকারের ইনকাম ট্যাক্স দেই, আবার হুজুরকে জাকাত দিতে হবে। আপনি দিয়েন না জাকাত, কোনো সমস্যা নাই, টাকা নিয়ে কবর যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসরের মাঠে আপনার এই বিশাল সম্পদকে সাপ বানাই দেওয়া হবে, বিশাল সাপ বানাই দেওয়া হবে, 2 গলায় পেঁচাই দিয়ে 2 পাশে সাপে আপনাকে কামড়াইতে থাকবে। আর এই সম্পদকে তামা বানাইয়া হাজার হাজার বছর জাহান্নামে পুড়াইয়া লাল টকটকে যখন হবে, তখন সর্বপ্রথম আপনার কপালে সেক দেবে। জিবাহুহুম, কপালে সেক দেবে। কেন কপালে সেক দেবে? কয় মানুষ সম্পদশালী হলে প্রশংসা করে কপালের। কতক্ষণ? আরে কপাল, খালেক মোল্লার ছেলে ফাটা কপাল, দেখতে দেখতে আঙ্গুল বুলে কলা গাছ শিল্পপতি হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, ফাটা কপাল। আল্লাহকে কপাল ফাটছে যেটুক দুনিয়াতে, বাহিটুক আমি এখন ফাটাই দেবো এদিকায়। কপালের প্রশংসা করো, এই জন্য 1 নম্বরে কপাল। 2 নম্বর কপালে সেক দেওয়া হওয়ার কারণ হলো যখন জাকাত কালেকশন পার্টি আসে তখন বড় লোকের রাগের জ্বালায় কপাল গুছায় যায়। কি জ্বালা, বৈরি জ্বালায় বাড়ি থাকায় কপাল গুছাই যায় না? আল্লাহ কয় সম্পদ দিছি, কপাল কেন গুছাইছিস? তোর কপাল এই সম্পদ দিয়ে শেখা দেওয়া হবে। 2 নম্বর ও জিবাহ হুকুম, কোকে ঠেসে ধরবে। হাসরের মাঠে জাহান্নামের ভিতরে সম্পদ পুড়াই আপনার পাশরে কোকে ঠেসে ধরবে। কেন? ফকিরির জ্বালায় যখন বড় লোক আর ফকিরির পিড়ে পিড়িতে টিকতে পারে না, তখন এরকম কোক ফিরে আর দিক মুড়াই বসে। আল্লাহকে আমার ফকির রেখান কোক দেখালো, সম্পদ ওর কোকের মধ্যে ঢুকই দেয়। এরপরেও যখন ফকিরি না ছাড়ে, পিঠ ফিরাইয়া ঘরের দিক চলে যায়, আমার ফকির রেখারও পিঠ দেখাইলো ও জুনুবুহুম, এবার তার পিঠের মধ্যে সেক দে এই সম্পদের তামা পোড়া দিয়া, কারণ এই সম্পদের হক আদায় করো নাই। ও জাকাতু মাগরামা, আর জাকাত না দিলে কিয়ামত কাছে চলে আসে, দুনিয়ার হায়াত খাটো হয়ে আসে। আল্লাহ পাক আমাদের জাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো হুজুর 1500 বছর আগে বলেছেন, সে কথাগুলো কি আর বাকি আছে না রানিং হয়ে গেছে? সবই চালু হয়ে গেছে, ঠিক কিনা? ও জাকাতু মাগরামা ও তুল্লিম আলী গায়রিদ্দিন। 5 নম্বর হলো তুল্লিম আলী গায়রিদ্দিন, মুসলমানের সন্তানকে কোরআন পড়াইতে চাবে না, মাদ্রাসায় পড়াইতে চাবে না। যদি মাদ্রাসায় কেউ দেয় তারে আর সবাই ধিক্কার দেয়, এত বড় মেধাবী ছেলেটার জীবন শেষ করলে, ধ্বংস করলে। ফাঁকে মনে রাখবেন, কোন স্কুলের ক্লাস 5-এর একটা ছাত্র যদি স্কলারশিপ পেয়ে থাকে, এই ছেলেটাকে তার আব্বা মা 5 পাস করার পরে ছেলেটা স্কলারশিপ একেবারে থানার ভিতরে ফার্স্ট হয়েছে, স্কলারশিপ পাইছে, এই ছেলের যদি মাদ্রাসায় দিয়ে দেয়, খবর পাইলে মাস্টাররা যাইয়া তার আব্বা মারে ধিক্কার দেয়। আপনার কোনো কমন সেন্স নাই, আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই, ছেলেটার জীবনকে ধ্বংস করলেন এই খয়রাতি বিদ্যা মৌলবী বিদ্যা পড়াইতে দিয়ে। এই ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতো, এরকম কথা বলে কি বলে না? যেই মাস্টার এই ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে তার আব্বা মাকে ধিক্কার দেয়, যেই মাস্টার ধিক্কার দেয় আর সমালোচনা করে আর কটূক্তি করে,
ওই বাচ্চা, ওই মাস্টার, খেয়াল করেন, ওই মাস্টার খেয়াল করেন নাই যেই মাস্টার বা যেই গার্জিয়ান বা যেই বুদ্ধিজীবী যেই জনদরদিরা ওই আব্বা মারে ধিক্কার দেয়, ছেলেটারে তিরস্কার করে, আব্বা মাকে তিরস্কার করে, ছেলেটার জীবন ধ্বংস করছে মাদ্রাসায় পড়াতে দিয়া, সঙ্গে সঙ্গে ওই লোকটা বেঈমান কাফের হয়ে গেছে। কয় না উনি কাফের হয়নি, উনি দিন নামাজ পড়ে, কোনো কাম হবে না। উনি রোজা রাখে, উনি হজ করে আইছে, এবার কাফের হয় কি রে? আরে কাফের হয়েই যাবে, যেহেতু সে কোরআনের শিক্ষাকে তিরস্কার করেছে, ছেলেটাকে কোরআন পড়তে দেওয়ার কারণে জীবন ধ্বংস হয়েছে বলে বলে। খেয়াল করেন, একটুক কথা ইমান নষ্ট হয়ে যায়, অবশ্যই যায়। পোলাপানরা ওই যে বাজারেতে দেন বেলুন কেনছে না, বেলুন ভুল হয়েছে না বা হাওয়া দিয়ে, এই বেলুনের ভিতরে যতটুক হাওয়া আছে এই হাওয়াটারে পুরো ধরে রাখতে পুরো বেলুন ভালো থাকতে হবে না? হ্যাঁ, তো সারা বেলুন ভালো থাকলে বেলুনটা ফুলও ঠিক থাকে, ভিতরে হাওয়া ঠিক থাকে। এবার এই বেলুনের হাওয়া বের করার জন্য, সম্পূর্ণ হাওয়া বের করার জন্য কি পুরো বেলুনই সব জায়গায় ছেঁড়া লাগে? এক জায়গায় দিয়ে একটু কাঁচাই দিয়ে খুসাই দিয়ে ফুটে উড়িয়ে দিলি, সেই জায়গায় যে বাতাস সব বেরোয় না, অল্প একটু বেরোয়? যতটুক সিদ্ধ করছে অটটুক হাওয়া বেরোয় না? কথা কয় না? না, যতটুক ফুটে আসছে অটটুক হাওয়া বেরোয়, বাকিটি থায়ে। অত বড় বেলুনের ভিতরে এত হাওয়া, একটা কাটার খুসা দেশে অটটুক বেরোয় থামিয়ে যাবে, যুক্তিতি কয়, কিন্তু তা থামে না, হুশ করে সব বেরোয় চলে যায়। আপনার ইমানের ব্লাডারে এমন একটা কথা যখন মারি দিয়েছেন, আপনার ইমানের ব্লাডার, ইমানের বেলুনে ওই জায়গা ফুট হয়ে গেছে, ওই জায়গাতে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, ফরজ, ওয়াজিব সব ফুস করে হিন্দে বার হয়ে চলে গেছে। আপনার ইমান শেষ। সাবধান, এই জন্য জবানকে কন্ট্রোল করবেন, ইমানকে ঠিক রাখবেন। হুজুরকে আখলিস দিন ফিকাল আমালুল কলিল, বাচ্চাদেরকে কোরআন পড়ান, বাচ্চাদেরকে কোরআন পড়ান, ঠকবেন না। আল্লাহর রহমতে ঠকার দিন শেষ। নবী পাক বলেন লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা। আমরা যখন প্রথম মাদ্রাসায় পড়ছি, গ্রাম গায়ের মাদ্রাসায় পড়ছি, এই পাকা পায়খানার নামও শুনি নেই। আমাদের হুজুরদেরও ছিল না, কোনো মতে 3-4টে শাড়ি পুঁতে একটু বাঁশের বেড়াই দিয়ে উস্তাদদের পায়খানা, আর আমাদের ছাত্রদের ছিল গণ পায়খানা। খাল একটা খনন করে ওর ভিতরে বাঁশ টান করে দিয়ে আইডিও 2 দিন বাঁশ দিতাম, মাঝে মধ্যে বাঁশের উপরে যদি কেউ নরম মারি দিয়ে যেত, স্লিপ করে পড়িয়েও যেতাম পায়খানার মধ্যেই। আর নাড়াই দিয়ে বেড়া দিতাম, 6 মাস 8 মাস থাকতো না বেড়া, উই পোকায় খাইয়ে সাফ করে ফেলতো। একজনের 3 পায়খানা দখল করতাম, একটাই বসলে আর 2-3 বসার কায়দা ছিল না, মাঝখানে কোনো পার্টিশন বেড়া থাকতো না, এত অভাব। আর এখন আল্লাহর রহমতে অধিকাংশ মাদ্রাসায় বিল্ডিং যারা করতেছে তারা ছাত্রদের জন্য অ্যাটাচড বাথরুম করতেছে। দীর্ঘকাল পর্যন্ত যতদিন পড়েছি বোর্ডিংয়ে 2 ওয়াক্ত খানা খাইছি, সকালবেলা 1 পোয়া চাউলের ভাত, রাত্রে 1 পোয়া চাউলের ভাত, কোনো মাদ্রাসায় 300 টাকা চাউলের ভাত, পাতলা একটু ডাউল। দুপুরবেলা কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে খানা দিত না। এই কষ্টে খেয়ে আমরা লেখাপড়া করেছি। আর এখন আল্লাহর রহমতে 3 বেলা গরম ভাত, বাংলাদেশের সমস্ত বোর্ডিংয়ে 3 বেলা গরম ভাত। দুনিয়ার অভাব চলে গেছে। একসময় উস্তাদরা বেতন পাইতো না, সামান্য 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা বেতন, তাই দিয়ে কোনো মতে সংসার চলতো। এখন আল্লাহর রহমতে উলামায়ে কেরামও মাদ্রাসায় 20,000, 25,000, 30,000, 50-60,000 টাকা বেতন পাচ্ছে। আর আমাদের মতো যারা আর একটু ফেমাস হয়ে গেছে, আর একটু ভাইরাল হয়ে গেছে, একটু প্রসিদ্ধি পাইছে, তাদের আর কোনো অভাব নাই। আল্লাহর রহমতে এরকম আলেমেরও অভাব নাই বাংলাদেশে। কথা বলুন ঠিক না? আপনার ছেলেটা যোগ্য আলেম হোক, একটা কিরাত পড়বে মক্কা যাইয়া, আল্লাহর রহমতে 50 লক্ষ টাকা হাদিয়া পাবে। হাফেজ সালেহ আহমদ তাকরিম পাইছে না? এরকম হাফেজ বহুত বাংলাদেশের থেকে পেয়ে আসতেছে। আপনি এরকম একটা সন্তানের আব্বা হন, কিয়ামতের আগে হুজুর বলেন মানুষের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে যাবে না, কোরআন শিক্ষা দিতে যাবে না, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া হাজার টাকা ছেলেরে স্কুলই দেশে, তার পিছনে মাসে 10,000, 20,000 টাকা খরচ করতেছে টিউশনিতে। অথচ যেটারে মাদ্রাসায় দেশে তারে কোনো পয়সা করে দেবে না, তারে ভর্তি ফিসিটা। আমি তো মাদ্রাসার হুজুর, মোহতামে বড় হুজুর, আমার মাদ্রাসায় আসে হুজুর এর একটু ফ্রি ভর্তি নিয়ে যায় হুজুর। আমি কই ফিরি তো এতিমখানা, এতিম ছেলেকে জন্য, তাই বাপের সাথে নিয়ে এসে ছেলেরে কয় তাহলে আমার ছেলেটারে এতিমখানায় ভর্তি করেন। টাকা দেওয়ার ভয়তে বাপ বাইচে থাকতে আমার ছেলের এতিমখানায়। আমি তা তুই মরে জায়গা তানালি ভর্তি রিকিয়ে রে। পরীক্ষার ফিস দেবে না, ভর্তির টাকা দেবে না, মাসিক বেতন দেবে না, 600-800 টাকা নেই তাই দেবে না, অথচ আরেকটার জন্য 20,000 টাকা খরচ করতে রাজি। কারণ ওটা মানুষ হবে, ও আমাকে লক্ষ লক্ষ টাকা কামাই করে খাবে। ওটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তার সুনাস্তান পিতেলে গুগু বৌডারে নিয়ে আমেরিকা চলে যাবে। লাস্টে তোমার এই মৌলবিডার ঘরে দুকে ওই ফান্তা ফানি খাইয়ে মরা লাগবে, যেটার জন্য তোমার বরাদ্দ নাই।
কতক্ষণ এটার জন্য পয়সা বেশি হবে। আমি আমার ছেলে মাঝে মাঝে বলি, ইউটিউবে শুনে থাকবেন, বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার সব ছেলেদেরকে হাফেজ বানাইছি আলহামদুলিল্লাহ। 4টে ছেলে হাফেজ হয়ে গেছে, মেয়েও বড়টা হাফেজ হয়ে গেছে। ছেলে মেয়েরা আমি অফার দিছি, যদি তোমরা হাফেজ হও, হাফেজে কোরআন হও, তাহলে তোমাদের পুরস্কার উমরা করাবো। 4 ছেলেরা উমরা করাইছে, একটা 2 বার করিয়েছে। মেয়েটারে উমরা করাবো, এর মধ্যেই তার বিয়ে হয়ে গেছে। ইচ্ছা আছে ইনশাল্লাহ জামাই সহ পাঠাই দেবো। হাফেজ হয়ে গেছে, পুরস্কার আমার কাছে আমি ওয়াজিব দায়িত্বে জিম্মায় রয়ে গেছি। বলে দিছি, সারা পৃথিবীর জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত যদি হয়ে আসো, যে বিশ্বে তোমার চাইতে বড় জেনারেল শিক্ষিত কেউ নাই, সেদিন আমি খুশি হইয়া তোমাকে একটা চকলেটও খাওয়াবো না। সেদিন খুশি হইয়া তোমার একটা চকলেটও খাওয়াবো না। কারণ সবচাইতে বড় শিক্ষিত হওয়ার কারণে কোনো হাদিসের মধ্যে পাই নাই খায়রুকুম মান কানা এমএ পাস। নবী বলে নাই তোমাদের মধ্যে যে এমএ পাস সে সবচেয়ে ভালো। খায়রুকুম মান কানা বিসিএস ক্যাডার, খায়রুকুম মান কানা ডাক্তার ইঞ্জিনিয়ার। নবী এ কথা বলে নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী যাকে খায়ের বলেছে, ভালো বলেছে, সে হলো তুমি কোরআনের হাফেজ। কাজেই তোমার পুরস্কার রয়ে গেল উমরা। আমি তা তোমারে করাইছি। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসলে ওই দিয়ে তুমি দুনিয়ার দুর্নীতি করে খাবা, আর আমি সে জায়গা পুরস্কৃত করব, আমি সমর্থন করে গুনাহগার হব। এই দেশের পুজো করতেছে হিন্দু ভাইরা, করতেছে তারা করে যাকবো। আমি তাদেরকে বললাম, আমি আপনাদের গার্ডে আছি, আপনারা উন্মুক্তভাবে বুক ফুলাইয়া পুজো করতে থাকেন। কে আমার এই দায়িত্ব কিরা দেশে? যখনই এই বলবো তখন কেমন যেন আমি হিন্দুদের ওই ধর্মের ওই কার্যক্রমকে সমর্থন করেছে বলে সাব্যস্ত হবে, আর হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের সমস্ত কার্যক্রম বেঈমানি কার্যক্রম। কথা বলুন ঠিক ঠিক না? ক্ষুধাদ্রোহিতা। কাজেই আমার এই সমর্থনের কোনো ফায়দা নাই, উচিতই হবে না। ঠিক কি ঠিক না? বলতে যে লম্বা হয়ে যায় বক্তাদের স্বভাব। তৌল্লিম আলী গায়রুদ্দিন 5 নম্বর আলামত মনে আছে একটা করে। রাষ্ট্রীয় কি বলা হয়? যুদ্ধে বিজয়ী দেশকে নিজের সম্পদ মনে করা, আমানতরে খেয়ানত করা, তারপরে জাকাতকে জরিমানা মনে করা। আর তৌল্লিম আলী গায়রুদ্দিন কি বলা হয়? তৌল্লিম আলী গায়রুদ্দিন দুনিয়াবি শিক্ষা বা কে প্রাধান্য দেবে, দিন শিখতে চাবে না। এরপরে ইজ্জাতু কিজাল ফাইউদাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তৌল্লিম আলী গায়রুদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। আরে চমৎকার যুবক, আমার দিক তাকাও। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। বউতি যা কবে মুখ দিয়ে বাইরতি দেরি, বাস্তবায়ন করতে দেরি নেই। শাড়ি কিনা জনে খালি শাক হইছে, উনি রি কয়ে নইছে। বাকিটুক আমি কবানি, তুমি বুঝছি কি কবা, ক ক ক ক হতেছ, বুঝছি কলকাতা কবা। বৌতি বলার সাথে সাথে পালন করা সারা। বড় অর্ডার ছাড়া কিচ্ছু করে না। মারে একটা কাপড় দেবে, তাও বোর সাথে পরামর্শ করা লাগে। মারে ঔষধ কিনে দেবে, তাও বোর সাথে পরামর্শ। আব্বারে টাকা দেবে তবলিগি যাইতে, বোর সাথে পরামর্শ। বৌরে বানায় নইছে গোষ্ঠীর আমির শাহ হুজুর। পরিবারের আমির সাহেব বানাই নিছো বউরে, বউরে মেম্বার বানাইছো, বউরে চেয়ারম্যান বানাইছো, বউরে ডিসি বানাইছো, বউরে এসপি বানাইছো, বউরে এমপি বানাইছো, বউরে মন্ত্রী বানাইছো, বউরে প্রাইম মিনিস্টার বানাইছো। এগুলো সব দুনিয়ার হায়াতে খাটো করতেছো তোমরা। বউরা থাকবে বোর জায়গায়, সব বড় কাজগুলো, ক্ষমতার কাজ, পাওয়ারের কাজগুলো করবে পুরুষ। পুরুষের প্রাধান্যতা, আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি নারীদের উপরে পুরুষকে প্রাধান্যতা দিয়েছি, অথচ আমরা নিজেরাই ভুলে গেছি আমরা পুরুষ না মহিলা, এই আমাকে মনে নাই। সব দল আমরা মহিলাদের পিছনে নাচতে তালে থাকি। এটা খোদার গজবের কারণ। কিয়ামত কাছায় নিচ্ছেন, বেশি আর বাঙ্গালাম না। ওয়া তার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। মারে বুরকেপ করে না। 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা। দোস্ত বন্ধুদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, তাতে কোনো খারাপ লাগে না, আরো খুব গর্ববোধ করে। দোস্তকে দিয়েছি, বন্ধুকে দিয়েছি, 4 দোকানে 5,000 টাকা খরচ করছি। মিষ্টি খাইতে বসছিলাম, বন্ধুরা বসছিল 10,000 টাকা। তারপরে পদ্মার ঘাটের উপার যাইয়া 60,000 টাকার ইলিশ খাইয়েছি দোস্ত বন্ধু নিয়ে। এরপরে আব্বাই যদি কয় বাবা আমি তবলিগি যাব 3 চিল্লায়, আমারে 4,000 টাকা দে। তোমার আর সালফান নাই, আর ছেলে নাই, আমার কাছে খালি বিরক্ত করো। আব্বা আমার একটা লুঙ্গি কিনে দে। তোমার আর ছেলে না নাই? সে সময় বাপের কাছে যে কৃপণ সাজে, আছে না নাই? কথা কন আছে না? ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবা ওয়া যাহারাতিল মাযিফ ওয়াল কায়নাত ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের 9 নম্বর আলামত হলো, হুজুর বলেন মসজিদের ভিতরে ইবাদত থাকবে না, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। শোরগোল, চিল্লাপাল্লা, গল্প স্বল্প, দুনিয়াবি কিসসা। মসজিদের ভিতরে পচা রাজনীতির আলোচনা চলবে, ধর্মীয় কোনো আলোচনা থাকবে না, তিলাওয়াত থাকবে না, নামাজ থাকবে না। অথবা মসজিদ হবে মাসাজিদুহু মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। এই সদরপুরের মানুষ ঘরে ঘরে বিদেশ থেকে মোটা মোটা টাকা কামাই করে, আইসা আলিশান আলিশান মসজিদ বানায়, অথচ মসজিদের মধ্যে মুসল্লি নেই।
কতক্ষণ মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া ইয়া খারাবুন আনিল হুদা। আজান দেওয়ারও মুয়াজ্জিন নাই, ইমাম ছাড়া পিছনে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। এটা কিয়ামতের আলামত, ভালো করে মনে রাখবেন। এরপরে কয় আল্লাহ ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতে, আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছে। দেখেন আজিব তিনটা পরপর তিনটে, কি আশ্চর্যজনক। ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে, এদিক কওমের নেতৃত্ব দেবে, একেবারে ছোট নেতা থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা নেতৃত্ব দেবে কারা? ফাসেক। একটুকান কারা? আরেকবার একটুকান কারা? ফাসেক চেনেন? ফাসেক হলো যে ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে, তারে কয় ফাসেক। তারে কি কয়? তাহলে নামাজ না পড়া সগীরা না কবিরা? আমাদের নেতারা তো তাহাজ্জুদ দিনের বেলায়ও পড়ে। এক নেতা শুনছি কয় যে আমি দিনের বেলাও 60 টাকা তাহাজ্জুদ পড়ি। পড়তে কোন জাজন চলে গেছে আল্লাহ জানে। আল্লাহু আকবার। দাড়ি কাটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আমাদের দেশের কয় নেতার দাড়ি আছে? সুন্নতি পোশাক পরিহার করে খ্রিস্টান ইহুদ নাসারা পোশাক পরা কবিরা গুনাহ। যারা রেগুলার কবিরা গুনাহ করে ফাসেক। কয় নেতার বউ শতভাগ পর্দা করে, বৌরে বেপর্দা করে, নিজে বেপর্দা করায়, কবিরা গুনাহ। সুদ খা কবিরা গুনাহ, ঘুষ খা কবিরা গুনাহ, দুর্নীতি কবিরা গুনাহ, টনমারা কবিরা গুনাহ, মনমারা কবিরা গুনাহ, জাতির হক মেরে খা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খাওয়া কবিরা গুনাহ, মিথ্যে কথা কওয়া কবিরা গুনাহ, মুনাফিকি করা, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করে তাদেরকে বলা হয় ফাসেক। আর এই ফাসেকরা হবে কওমের নেতা। এ কি হবে না চলতেছে? হবে না চলতেছে? কিয়ামতের আলামত। তোমার কারণে দুনিয়া খাটো হয়ে যাচ্ছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের বুদ্ধিমান চিন্তাবিদ, কওম নিয়ে বুদ্ধিজীবী, কওমের বুদ্ধিমান বুদ্ধিজীবী কিরা হবে জানেন? আজ থেকে 20 বছর আগে যারে মানুষে খেতে কামলা কিসের হিসেবে নিত না, এমন নিকৃষ্ট তারে যদি কেউ খেতে কামলা নিত, অন্য কামলারা কইতো ওরে কামলা নিলে আমরা কাজ করবো না, ওর বগলে গন্ধ, বাতাসের ভাটিতে কাজ করা যায় না, ওর কান পচা, ওর গালে গন্ধ। এত বড় নিকৃষ্ট, সমাজে কোনো জায়গা তারা ডাকে না। হঠাৎ করে তার ছেলে লটারিতে আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, সদরপুরীর মাঝখানে বিশাল বিল্ডিং, ফরিদপুরের মাঝখানে জায়গা রেখে 10 তলারটা গড়ছে। এবার নাম ছিল আগে পাইছো, এখন টাকা হওয়ার কারণ হয়েছে পাচন শেখ। পাইছো হয়েছে পাচন শেখ। আগে কত শামু, এখনকার শামসুল হক খান। এই শামসুল হক খান বকলেমে বুতা কিচ্ছু জানে না, এত পরিত্যক্ত মানুষ ছিল সমাজে, তারা ডাকতো না। এখন সেই শামসুল হক আর পাচন খা, না হলে মিটিং হবে না। এত বড় বুদ্ধিমান, মিটিংই বসে কি যে কবে টের পায় না। খানিক বসে তো ওনার সভাপতি বানাইছে চেয়ার দিয়ে, বলেন সভাপতি, হ্যাঁ ওই তো নানটু যা কইছে তাই, বিচার হয়ে গেছে। যেই সমাজের বুদ্ধিজীবীগুলো হবে এরকম, ওই সমাজের মানুষের কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যায়। এটা কিয়ামতের আলামত। আর একটা আইছে তার চাইতে বড় মারাত্মক, কব ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার সম্মানের খাতিরে না, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতার বলে না, সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি তারে সার সার না কই, মাতুব্বার না কই, বলকাকা কই ডাক না দেই, বস না কই, তাহলে কোন দিক দিয়ে আবার কোন মামলায় ফেলাইয়া কোন পেশা বিপদে ফেলাই দেয়। এই জন্যই তারে সম্মান করা হবে। কথা কোন ঠিক না? এইটা কি একটুও বাকি আছে? নইলে যারে আমি বস করছি তারে লাইথতিও ঘৃণা করে, তারে লাথি মারলেও পার ইজ্জত যায়, অথচ তারে স্যার আর বস আর নেতা তারে বলা লাগে। কি কারণে? যদি তারে সম্মান না করি, কোন বেকায়দায় বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার সন্ত্রাস দিয়ে মায়ের শুরু করে দেয়, কোন মামলার মধ্যে আটকায় দেয়, আল্লাহই জানে। এই ভয়তে তারে সার আর সম্মান করা লাগে, বস করা লাগে। এটা কিয়ামতের আলামত। ও সম্মান পার আদৌ যোগ্য না, সম্মান পার মোটেই যোগ্য না। ঠিক কি ঠিক না? এরপরে কয় জাহারাতিল মাযিফুল কায়নাত, সমাজে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মুসলমানের সন্তান মুসলমানি অনুষ্ঠান দিয়ে সে জায়গা বক্স ডিজে ড্যাক্স বাজায়। এ কি আপনাদের দেশে তো বাজায় না এগুলো? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে তো মোটেই বাজায় না। হ্যাঁ বাজায়। মসজিদের মুসল্লি আইসা আমার কাছে ফতোয়া চাইছে, মানে মুসল্লি ইমাম সাহেব এসে জিজ্ঞেস করছে, ইমাম সাহেবরে ধরছে মুসল্লিরা। ইমাম সাহেব এসে কয়, হুজুর নামাজের মধ্যে যদি পেশাব 2-1 ফুট বের হয়ে যায়, তাতে কি নামাজ ছুটে যাবে নাকি? আমি কই কি কইস তুই কি এরিস? কাবিয়াল এই মসজিদের ইমামতি এরি, তা তুই ইমামতি এরিস, এই মশলা জানিস না?
আমি কইছি তো আমার মুসল্লিরা মানে না। 2-3 বুড়োর এই সেদিনকে এই ঘটনা ঘটছে কেন? এই পাশের বাড়ি বিয়ের অনুষ্ঠানে এমন ভাবে ঢোলের বাড়ির ঠেলায় 3 বুড়োর 3 ফুট বাড়ে গেছে। 3 জনের নামাজ শেষ, ও 3 জনের নামাজ ইমাম সাহেব তাহলে তো আমার ওই নেই, ওরও বেরোয় গেছে। ঢোলের বাড়িতে মসজিদের মাটি কাঁপে। কতক্ষণ? তোমার কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাও। আল্লাহর গজবে পড়বা, আল্লাহর গজবে পড়বা। বাদ্যযন্ত্র বাজনা সব জায়গায় দেখেন। এই যে ইসলামী সঙ্গীত ইউটিউব চালান, ইসলামী সঙ্গীত নামে সঙ্গীত করছে না, ইউটিউব চালান, দেখবেন যে ভিতরে বাজনা আছে। প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে বাজনা ঢুকাই দিছে। যেই সঙ্গীতের মধ্যে বাজনা আছে, ওই সঙ্গীত যদি খালি আল্লাহর জিকিরও হয় তবুও তা হারাম। জিকিরের সাথে সাথে ঢোলতা বলার বাজনা, রসুলের দুরুদের সাথে সাথে ঢোলতা বলার বাজনা। সেদিন শুনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এইটাই শেরটা পড়তেছে, তার ফাঁকে ফাঁকে বাজনা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, এইটা পড়তেছে, এই শেরগুলো পড়তেছে, তার ভিতরে ভিতরে বাজনা ঢুকাই দিতেছে। বাজনা এত পরিমাণ শুরু হয়েছে যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছে, তাও বাজনা মিশাইয়া। আল্লাহর গজব, দুনিয়া তোমার কারণে খাটো হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা বলে নিয়ে এদিকে আসেন। আল্লাহ ওয়ালানা কি বলা হয়, ওয়াজাহারাতিল কি বলা হয়, ওয়াজাহারাতিল মাযিব অসুরিবাতিল খুমুর, মদ, গাজা, ফেন্সিডিল, হিরোইন, বিভিন্ন নাম দিয়ে, মদরে আলাদা নাম দিয়ে, যারে মদ বোঝা যাবে না, এইভাবে প্রচলন হবে এত বেশি ওপেনে। এই সমস্ত নেশা খাই চলতে থাকবে, আর প্রত্যেকটা যুব সমাজ এই নেশাগ্রস্ত হয়ে যাবে। আপনাদের সদরপুরতে আল্লাহর রহমতে গাজার কোনো কারবার নাই, এবার তো এরা চেনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতের সে এবার বেশি খায়, এটা এবার ডিলারও আছে না নাই? অনেক বাপরাও জানে যে ছেলে এবার ডিলারি করে। আমি কয়েক বাপরে কইছি, আপনার ছেলে এই করে, আপনি জানেন না? কয় যে করে তা কামাই রেখাবে কি, সরকার চাকরি বাকরি দেয় না, তো একটা কিছু করি তো খাতি হবে, এই তো করিয়ে খাতি হবে। সে কাকা আপনি ওর ভাত খান, তাই তো তোমরা দাও, আমারে বাদ দাও। আমরা বাদ দেই নে বলে ছেলেরে গাজার ব্যবসার ডিলারি দিয়ে অনুমতি দিয়ে সেই বাপে সেই ছেলের কামাই খাইয়ে মসজিদি যে জিকির করে, একবারে জিকিরও আসমানে ওঠে না। কয় বাপ বেটারে একসাথে ফাঁসার কাপড় উজলই বাড়িবে ফেরেশতারা, ফাঁসাই তেল মাহাই যাইও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়াসুরিবাতিল খুমর, এটা কিয়ামতের আলামত। 15 নম্বর হলো ওয়ালানা আখিরু হাজিহিল উম্মতে আউওয়ালাহা, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত হবে। খেয়াল করেন, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত কুরআন শরীফ রিডিং পড়তে পারবে না, হাদিসের রিডিং ইবারত পড়তে পারে না, বাংলা অনুবাদ দেখা আগের বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আরে ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ইমাম আবু হানিফার ইমান নাই, ইমাম শাফির ইমান নাই, আহমদ মালিক শাফির ইমান নাই, তাদের ইমান ছিল না, তারা সব মুশরিক, বুখারী মুসলিম লেখাপড়া জানে না। আরে কি বলে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়তুল্লাহ, তবলিগ জামাতের আমির সাহেব, আহমদ শফি সাহেব, এরা লেখাপড়া জানে না। স্কুল কলেজে 7, 8, 9, 10 IABA পাস করে কয়েকখান বাংলা বই পড়ে এদের নামাজে ভুল ধরে, কয় যে হানাফিকে নামাজ হয় না, শাফিকে নামাজ হয় না, মাযহাবিকে নামাজ হয় না, এরকম ফতোয়া দেওয়া শুরু করে দেবে। এ পাল্টি আছে না নাই? বুহিরবার সানা বান্ধে মক্কা শরীফ যে দিয়ে আইছে, বুহিরবার সানা বান্ধে আর আমিন জোরে কয় দল ধরে, তাই যে বাংলাদেশে সার্কুলার দিয়ে শুরু হচ্ছে। তোমারে সৌদি আরব পাঠাইছি তো ওই আমিন আনার জন্য না, তোমারে পাঠাইছি গোড়া গাদা উড়দুম্বা বেড়া চড়াইয়া কয়টা টাহা আইনে বুড়োকালে দোকানপাট করে ধুয়ে মুছে খাওয়া। তুমি আমিন আনতে গেছো কে? বুহিরবার সানা আনতে গেছো কে? তুমি যাইয়া এই আনছো। আমি তো গেছি 7 বার, আরো বহু হুজুররা গেছে 50-60 বার, তারা তো এগুলো আনে না। যারা আনতে পারে বইয়ে ব্যাগ বস্তা আছে তারা আনে না। তুই মুথা, তুই লেহাপড়া জানিস, তুই আনতে গেছিস কে? তারাবির নামাজ 8 রাকাত নিয়ে এসে বাড়ি, আর 12 রাকাত হতে থুয়েছে। আছে না নাই? আইসি আবার কয় যে এই দেশের হুজুররা লেখাপড়া জানে, আমার সামনে কেউ বসতে পারে? আসলে তোমার মতো বেয়াদবের সামনে বসা তো আমরা হিম্মত করি না। তুমি যদি না বোঝো, তোমার আরবি রিডিং দেবো, তুমি পড়িয়ে খাও তো বোঝো নাকি? তুমি তো বুঝবা না, আইডিও গাড়িও ঠেলবা, এই জন্য তোমার সামনে বসতে সাহস পাই না। দেখেন কি বলে আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব। এ যে খালি বাইতুল মুকাররমের খতিব তা না,
মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি বানায় দেয় তাও আব্দুল মালিক হওয়ার যোগ্যতা রাখে। দারুল উলুম দেওবান্দের শাইখুল হাদিস বানায় দিলে তাও আব্দুল মালিক সাহেব হওয়ার যোগ্যতা রাখে। মদিনা ভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবচাইতে মুহাদ্দিসের বড় মুহাদ্দিসের পদ আব্দুল মালিক সাহেবকে দিলি তা করার যোগ্যতা রাখে। সেই আব্দুল মালিক সাহেব সম্পর্কে কয় পাঙ্কু এই কয়দিন যে কি আজে বাজে বলতেছে, লাস্টে বলছে একজন যে ওই আব্দুল মালিক, নুরুল ইসলাম অলিপরি এরা আসুক আমার সামনে প্রশ্নের জবাব দা দিতে পারলি কান থাপলায় কানতালা ফাটাই ফেলাই দেবো। একটুক এক বাসুর, এগুলো সব কিয়ামতের আলামত। তারে যে পড়াইছে সে তার উস্তাদের উপরে যায় এই লানতটা পড়তে তালে থাকে, এই বদনামটা তার উস্তাদ পর্যন্ত চলে যায়। ঠিক কি ঠিক না? দুনিয়া ধ্বংস হবে, আমার কারণে যেন দুনিয়া ধ্বংস না হয়। আমি এই 5টা গুনাহ থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? একটু তওবা করা যাবে? যার ভিতরে এই 15 দোষ আছে এখনই ছেড়ে দেন, এখনই তওবা করেন, ইনশাআল্লাহ কইলে হবে না। আমি আর কোনোদিন এই 15 দোষের যে কয়টা দোষ আমার মধ্যে আছে আমি এগুলো কখনো করব, জোরে বলেন করব। আমার যুব সমাজ, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, এই সমাজে কখনো ডিজে ড্যাক্স বক্স তোমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এগুলো বাজাইতে দিবা না, এগুলো বাজাইতে দিবা না।